নমস্কার বন্ধুরা, আজকে রান্না করে দেখাবো মাছের ঝোল। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যেতে তেল দিয়ে দিলাম। আর এদিকে আমি মাছগুলোতে নুন মাখিয়ে রেখেছিলাম, সেগুলোতে হলুদ মাখিয়ে নেব। আর এদিকে মাছে নুন মাখিয়ে রাখলে মাছের ভিতর নুনটা ঢুকে যায়। আর এদিকে কড়া গরম করে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে হলুদটা ভালো করে মাখিয়ে কড়াতে ছেড়ে দেবো। ভালো করে মাছগুলো ভেজে নেব, ঝোল বানাবো। আমি আলু দেবো না, এমনি মাছের ঝোল বানাবো। মাছগুলো ভেজে নেব। এবার বন্ধুরা, ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার পাশে থাকবেন সবাই। আর আমি এদিকে একটু মাছগুলো ভাজা হতে হতে মশলা করে নেব। মিক্সিতে করব। পেঁয়াজ দিয়ে দিলাম, এবারে আদা রসুন দিলাম, একটু টুকরো আদা দিয়ে দিলাম। আর এতে দেবো কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাতেই রান্নাটা করব। আর এদিকে টমেটো দিয়ে দিচ্ছি একটু, দিয়ে আমি গ্রাইন্ডিং করে নেব, দিয়ে ফিরে আসছি। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। এটা আমি তুলে নেব এবার। আর এদিকে তো মশলা করে নিয়েছি, এবার কড়াইতে মশলা দেব। মাছগুলো তুলে নিলাম, তেল গরম হয়ে গেছে। তেল ছিল, মাছে ভাজার তেলটা ছিল, তার উপরে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এরপরে মশলাটা দিয়ে দিচ্ছি, এই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলা দিচ্ছি, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, এবারে জিরের গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়েছি একটু, আর গরম মশলা গুঁড়ি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর টমেটো তো আমি ওই মশলা যখন রেডি করছিলাম তখন দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মানে মিক্সির জার ধোয়া জলটা দিয়েও আমি কষিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে মানে শুধু তরকারিতে, যে কোনো তরকারিতে একটুখানি না চিনি দিলে না টেস্ট ঠিক হয় না। যে যতই রান্না করো, আমি আমার সমস্ত, কে দেয় কী করে জানি না, আমি আমার রান্নার ক্ষেত্রে আমি একটুখানি চিনি দিই। মশলাটাকে ভালো করে কষিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো মশলাটার উপর আমি এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। শুধু মাছের ঝোল তো, বেশি জল দিলে ভালো লাগবে না, বেশি রস থাকলেও ভালো লাগবে না। ভালো করে ফুট এসে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, মাছগুলো দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। এবার মাছগুলো দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ 2 মিনিট মতন ফুটিয়ে নেব মাছের ঝোলটাকে। আজকের রান্না এই পর্যন্তই, কালকে আবার ফিরে আসবো। টাটা, ভালো থাকবেন সবাই।